রশিদুল, ভাত তো খাইতেছি, একটা কথা নোটিস করছাও কি? এই যে বিল্ডিং গুলো যে বানাইছে, এই যে দুনিয়ার বিল্ডিং, যত রকমের বিল্ডিং আছে, এগুলা কিছুমান মানুষে বাড়ি আছে, কিছুমান মানুষে ফ্ল্যাট কিনছে, মানে 100 বছরের এগ্রিমেন্ট। তো ধরো যে নিচে হে তো আর বাঁচবো না, 100 বছর হওয়ার আগে 50 বছরে বা 30 বছরে মরবো, ওই বয়স নিয়ে কথা। তো মরার পরে 100 বছর পরে এই বিল্ডিং গুলোর মেয়াদ থাকবো না। হেসুঙ্কা এই গুয়াহাটিতে কত যে বিল্ডিং ভাঙ্গা পড়বো, হেসুঙ্কা তুমি কি করবা? আমি কি করবো? আমি প্লাম্বারের কাম করি, তো আমার বিল্ডিং ভাঙ্গিয়া নতুন নতুন বানাইবো। আমি প্লাম্বারের কাম পাম বহুত, 100 বছর তো আমি বাঁচব না, এটা একটা কথা হইলো। আমি তো হেডাই কইতেছি যে তুমি তো 100 বছর পরে বাঁচলাই না, তুমি আবার এরকম কি করবা? তুমি কি মনে পাইপের কাম করবা? তাহলে ফিরা জন্ম নিবো, ফিরা জন্ম নিয়ে পাইপের কাম করবো, এসব করবো কি? তা ভাঙ্গাচোরা বিল্ডিং এ ঠিক করবো না? জাবরা নিয়ে কোনে ফেলাবো? জাবরা ফেলালে তো জায়গায় দেখি না। চুপ করছাও? আমি তো বাঁচব না এখানকার। এই তো আমরা তো মইরা কোন দেশে যাম তার তো খবরই থাকবো না। বিল্ডিং গুলো তাহলে 200 বছর করে গ্যারান্টি থাকা হলো না? 200 বছর থেকে কি হবো? আমরা তাও তো বাঁচতাম না। তা তো মানুষ করা বেশি একটু বেশি বেশি যায় তো, তার মানে যে নিচে তার পোলাহান করা জিয়া যায় তো। এখন আবার তার পোলাহানের পেটে থেকে যে নেবো, হিনা আবার রি করে নতুন করে বানানো পুরো হলে 100 বছর কম না। সেন গাইস, এগুলা আমরা ভাবি কি হবো কয়দিন পরে। না বিল্ডিং তো ভাঙ্গার যে হয়েছে, কিছুমান বিল্ডিং ভাঙতাইছে আর কি, ভাঙ্গা ফিরে নতুন করে করতেছে। কিছুমান বিল্ডিং বহুত আগে জিগনা করছে, আজকের দিকে 50 বছর আগে কিছুমান একতলা দুইতলা বিল্ডিং আছে, একদম ফাইডা ফাইডা গেছে গা, এগুলা ভাঙতাছে। তা আমি যেটাই বলেছি এটা আবার দেরি আছে ভাঙতে, এটা কেবল 4-5 বছর ধরে বানাইছে। ওকে, বাই বাই। হ্যালো, দেখো আজকে আবার নিউ স্টাইলের একটা মেশিন নিয়েছি, আইয়া স্ল্যাব কাটা মেশিন। তো এই যে অল্প কাটলাম আমি মেশিন চালিয়ে, বাকি এখন কেমনে কাটি এখন দেখাইব একজন মানুষ আছে। টাটা বাই বাই। তো পানিও দেন লাগে, পানি না দিলে হয় না, বুঝছো? এরকম করে বাল্বটা খুলে দিলাম আর পানি স্টার্ট। পানির বালতিও আছে। মেশিন কিন্তু ডেরি স্পিড মেশিন, বহুত স্পিড। আমি দেখাইতেছি, 1 2 3। হ্যালো গাইস, আর যদি কেরোর স্ল্যাব ট্ল্যাব কাটা লাগে, আমার ফেসবুকে নাম্বার দেওয়া নাই, তো কন্ট্যাক্ট করা হারবান, আমার মেসেজ করলে হবো, আমি স্ল্যাব কাটা দিয়া নাকি অসমীয়াত ক'ব লাগিব। মোৰ স্ল্যাব কাটা মেচিন আছে, মই স্ল্যাব কাটি দিবা পাৰোঁ। যোনে যাৰ আছে, কি স্ল্যাব কাটিব লাগে, চিৰি বনাব লাগে, কি বনাব লাগে, বিম কাটিব লাগে, কিবা কিবি যি কাটে চব কাটি দিব লাগে, মই কাটি দিব পাৰিম। মোক খালি মেছেজ কৰিলে হ'ল, মোৰ মেচিনটো লাগে। ওকে, বাই বাই। কম টানে না, একজন দিকে টস চললে বেশি লাগে যে। হ্যালো দোস্ত, এই লাইনের তারটা দেখছেন না? এই যে নেই, একদমই বুগুলি আছে আমাগো। আর আমরা দুজন মানুষ আছি, আমরা দুজন মানুষ থাকাতে, এক সেকেন্ড, আমরা দুজন মানুষ আছি, দুজন মানুষ বই রয়েছি। তো আমাকে গায়ে গায়ে টাচ হয়েছিল, জাস্ট এরকম টাচ হয়েছে। তো যেমন লাইনে শর্ট করে, একজনের তার ধরলে আরেকজনরে
এরকম জাস্ট হালকা হালকা শর্ট মারে, তারটা একদম বগলে যায়। কিন্তু আমি বিশ্বাস করছিলাম না যে এই তারটা ফাঁকে থেকে লাইন দেয়, টানে। তো আমি রিয়েলি তার মানে এই বস্তুটা একদম প্রমাণ হইলো। তার মানে আমিও প্লাম্বার, এও প্লাম্বার, আমি অন্য একটা বিল্ডিং এ আইছি কাম করবার নিগা। আমি তো এই যে স্ল্যাব কাটতাছি, তো এই যে তারগুলা একদম ভূগোলে এই যে আমার থেকে মোটামুটি 1 মিটার মান থাকে। তো বুঝে পাই নাই। তো যখন আমরা এরকম টাচ করি, টাচ করলে এই এইয়া এইয়া এই ডাইরেক্ট শর্ট করে, ডাইরেক্ট শর্ট করে। আর বিশ্বাস হবো না, একদম হাসা কথা, যেটা একদম হাসা কথা। এটা এই যে মোটামুটি আমাকে এটার থেকে 1.5 মিটার মান ফাঁকে হবো। এই তারটা মোটামুটি আমাকে আমার মাথার থেকে 1.5 মিটার মান ফাঁকে আছে। তো সেই হিসাবে এই তারটা যে ফাঁকে থেকে লাইন পাইছে, এটা তার মানে আচরিত কথা। এটাই বাস্তব, তার মানে একদম প্রমাণ। তার মানে এটা আমি ভিডিওটা বানাইলাম সেই জন্যই, নাহলে আমি বানাইতাম না। আর এই আগে পর থেকে আমরা এই মানে বাইরে বিশ্বাস যায় নাই। বিশ্বাস যায় নাই যে আমরা এত অল্প ফাঁকে থেকে যে এটা লাইন দেয়, আমরা বিশ্বাস করি নাই। আর এমনি খালি মানুষের কইছে ফাঁকে থেকে ছুটে, কিন্তু লাইন দেয়। আলোচনা করছি আজকে, একদম রিয়েলি তার মানে একটা বস্তু ট্রাই হয়ে গেল। জাস্ট টাচ করি, শর্ট করে, মানে শর্ট হয়ে যায়। মানে লাইনে আরেকজনের যেমন তার ধরে থাকলে একজনে শর্ট করে, টাচ হইলে এরকম সেম টাচ হন যায় না দুটা মানুষ। আচরিত বস্তু, আমি আচরিত পাইলাম। এটা কি কমো গাইস, খালি পায়ে থাকলে তো আরো দুর্বল